শেষ হয়ে গেল। আমি ব্যবসা করবো নিয়ে নিছি, ব্যবসার মধ্যে যদি কেউ খালি টুকা খালি পাতা দেয় তার আজকে খাইয়ে হেলাম মনে করিস। একই কবে গেলা? কে গো তুমি আজকে ওই আমড়ি নিয়ে বাইরে আইছো? তুই কি করবো? তোমারে কইছি না দিছিলে দেও ছাগলরে দিয়াহি। খাই তোর কাম নাই, আমি ছাগল আমি গাঁজি আনতাই না। ছাগলের লাগি আনা নাই, পোষা মাইছে খাইবো। না মাইসে খাবো না, মাইসে খাবো না, মাইসে গাই দিব। আজকে নির্জাত তুমি গুতা খাইবে। কেন গুতা খাবো? তুমি খাই তোর কাম নাই, গুতা ওই যে খাবো। দুইটা টাকা কম নাও আমড়ি হাতে হাতে বেচালো তাই আমড়ি বেচো নাই তুমি। আমি বেচার দরকার নেই, হলো আমি কই আমি আজকে গেতাছি বেসবার নিগে হ্যাঁ। রাইতে যে টাঙ্গা ধিকাইলাম হ্যাঁ। এই আমডি খুলে নিয়েছি তো এক দোকানের সামনে দিয়ে ফালাই দিছে হেঁটে খুলে নিয়েছি বেসবার নিগে। তোমারে যে আমি বারবার কইছি তুমি খোড়াখুড়ি করবা না, দরকার হয় 20 কেজি আম কিনে আনবা ভালো টাকা দিয়া, কিনে আইনা মনে করো 5 টাকা করে লাভ দিয়া বেচবা। ভালো তা আমি- না মনে করো 10 টাকা না মানলে 20 টাকা লাভ ছাড়া তুমি বেচো না। এই যে হলো তোমার একটা কথা কই, আমডি কিন্তু মেলা দিয়ে টিয়াটা কিনছি তাই না, আমার তার মাগনা দেয় বেড়ারা মনে করতে যে তুরি আছে আমি তুরি আমি বেচবো এত পয়সা গইলা যাই গে আমের ব্যবসা পচা আমের ব্যবসা করবো তোর বলি কি মনে করছো? ভালো তার ব্যবসা করে দেখছি লাভ নাই। তার মানে তুমি দুইটা টাকা কমে বেচবা না, দরকার হয় পয়সা গইলা যায়, যাবো। দরকার হয় গুতা খাও তাও দুইটা টাকা কমে বেচবা না। না। ভালো কইছো। খাইয়া তোর কাম নাই তোমার নিগে আমি ব্যবসায় ক্ষতি দিবার যাই তাই না, 40 টাকা কেজি কিনে নিয়েছি তোমার এই 40 টাকা আজকে কেজি। বেচবার দিমু না তো আমি, কারে? বেচবার দিমু না। ছেলে এখন তো, ডাইরেক্ট খাসি একটা আমগুন আনলে আসবে। নিয়ে হারবো না। দাদা। এডি খাসি তো মানে গরম রাতে মে দাদা। খায়া লাইবো। এডি মাইসে খাওয়াইলে ডায়রিয়া আইবো, পাতলা পায়খানা আইবো, বমি আইবো, আমার বার যত কথা। মাইসের যাই রে একদম এই যাও এখানে ওষুধ তুই কিনে দিবি খাতে কে কিনা দেবো কে? ওই তোর তো পরান মরে কামে শুনি আজকে গুতা যদি না খাইছো না তাইলে আমার না। কেন গুতা কই সাবা গল দাঁত গল ব্যাংক গেলাম বাবু, বাবু ব্যবসা যাওয়ার সময় মরে যাওয়ার সময় তো বাধা দেস কি আমার ব্যবসাটা পয়সা আমার ব্যবসা, এটা ব্যবসা হইলো এটা। আমগো তোরে খিলাই দিমু কেনা এই পয়সা আমার মানে কোটি টাকা দিলেও আমি একটা আম খামু না। পা তোমার কোটি টাকা করে নিয়ে দেবো এই পয়সা আমি নিয়ে খাচ্ছ নি জানি এখানকার একটা আমের দাম পড়ছে 10 টাকা 20 টাকা করে আসতাম না বলে আম ফালাই দেবো তুমি এ হচ্ছে আমডি পয়সা একবারে গইলা গেছে এই আম বলে মানসারে খিলাইলে আজকে গুতাইবো তোমারে। যাও পয়সা হওয়া গেতাছি যদি হলাতে না বেসা আর এই ব্যাগ কিনে তোমার খিলাম না কেনা আমি- আমি জীবনেও খামু না। পয়সা আমি খাইবার জন্য। আম রাখবেন পয়সা আমরা কোন বিবেক পয়সা রাখছি না শুনে না না হ্যাঁ ভাই হে আমি কি হ্যাঁ দেই না মাছ দেহি ভাই জানে ভাই কালকে তো চাইলে বেশি করে আসছে কত যেটা আজকে 40 টাকা ও 40 টাকা এই দামি কালকে যে দাম চাইলে আজকে সেই দাম চাইতে চাও হ্যাঁ ভাই। সেই দামে নেন যাবো না কম নেবে নাকি তাই কও আপনি বা তুমি হ্যাঁ কয়টা নিবে 1 কেজি নিম 1 কেজি হ্যাঁ। আচ্ছা না 40 টাকা ভাই 1 কেজি কাজ করেছিলাম 30 টাকা আসতে গেলাম 20 টাকা দেন যাবো অসম্ভব হ্যাঁ না ভাই 40 টাকা হ্যাঁ এটা গন্ধ রে ভাই ওই হালার বা হালা এটা পয়সা গেছে গা কালকে তো একটু ভালো ছিল আজকে না একবারে পয়সা গেছে গা এম বেতন যাবো এম বেশি খান যাবো আরে ভাই আমি এনে তো আমার মাংনা দেন আমি তো টিয়া দেখি না নাকি আমরা তো ঢেলে ভালো আমি তো টিয়া দেখি না কেন আছে কোন হুমুদের বউ কার জ্ঞান নাই? হালা পচা আম দিয়ে নিয়েছে এ আম খাই না মানুষের জায়গায় জায়গায় মরে থাকবো হ্যাঁ হ্যাঁ মরে থাকো খাই কাম নাই তুমি যেন ভালো হইনা নাম কি বেটি বসাতে নিছি হ্যাঁ ব্যাকটি পচা কোনটা ভালো এর মধ্যে হ্যাঁ? এর আম কোনটা ভালো বাবা গো বলো ভাই এটা ব্যবসা হইলে আমের ব্যবসা বুঝছো কি ওই যে দেখে যে হুমুদের বউ পোকা আটতাছে আরুগা বাবা ভাই সরি ভাই ভাই সরি করে ভালো দিলি কি ভালো দিলে কে তুই এক কাম খাবি হ্যাঁ? আমরা খাবি তুই আমি না খেলাম মাসে খাবো ফাজিল লোকে দেখে আমের কি চাইছে ও বাবা গো মরছে গো ওই যে পোকা রে তাহলে কামটা করে দেখি কালকে 12 গেলাম 30 টাকা দিবি দিলি না এই পচা আম তুই আজকে নিয়েছে আবার তার দাম তো 40 টাকা না ফাজিল এনে মাসে খেলে ওই ভাই তুমি আম ফেলে দিলে কে পচা দেখে কিসের পয়সা দিকে যে সুন্দর আম না দুধ খাবো ওই আম দুধ খেলে তো দেবো না দুধ দালাবো না আমি হেলাম ফেলা দিলেন দিলেন না ওই পচা দেখে এনে ফেলাই দিছি ওই হ্যাঁ আমার ব্যবসা তো পোকামের ব্যবসা হ্যাঁ পয়সামের ব্যবসা তুই ফেলা দিলি কিনে নয় দুইটা তিনটা পোকা আছে ওই। পোকা দিয়ে আল্লাহ ফেলা দেয় এক মিনিট করে খাইতাম বেশি গাত্রা করে না গেলাম বন্ধু দিকে ফালাই দিছি ওর নাম মাইসের খাওয়ালি তো মানুষ একবার ডেট পেলো মাইসে পাঁচার মধ্যে বাইরে পাঁচা লাল বানাই হারাবো ও তোমারই কাছে শালা গঙ্গার জানি আল্লাহ সুমন্দি এই কিসের সুমন্দি কর তোর থেকে বুনবে দিছি হ্যাঁ তুমি আমার হালা করো পন্নাস জান তোর ঠিক বুনবে দিমরে পচা আমার ব্যবসা করিস সেই লোকেটে বুনবে দিমু আর হেলে বুনের দাম আগে বুনের দামে ওরে মেজাজটা কি পরিমাণ তো গরম হয় না মনে খাই মুক্কি মারি হালা আর তোমার মেজাজ সবসময় গরম হয়ে থাকে দেবে তো করে তুই আম হালা দিলি কে তুই পচা নিয়ে লিখে নে ওই কি আদা কি ও ব্যবসা করবা না নারাই করবা রাইছ তো না নারাই করবা যদি হয় তাহলে বাচ্চা নাড়ি ওলা ভালা নিয়ে আইস আমি বাইরে মুনি আইস ও মন্দির গঙ্গার জানি হাল্লা কষ্ট কি আল্লাহরা মনে করে তো ব্যবসা করবেন গেছি এই আমরা ফালাই ফেলে দেখ কষ্ট কিরম একটা ওই সাথী বাইতে আছে নাই খাবার দে চাইটা এই কত
ভাতার পাতে খালি গায়ে তুমি হলো কথা বন্ধ করো কিনি কে হ্যাঁ কুদা বান্দা কিসের করছি বেলা কয়টা বাজে এই পর্যন্ত তুমি আমার খাবার দিবার পারলা না ভাত কি আমি রাঁধছি তোর আল্লাহ দেখে হ্যাঁ মেয়ারে ফোন দিছিলাম মেয়ার জামার নাকি ফোনে কথা কইলাম মেয়ার জামাই আইতাইছে এই জন্য তো মাইসে কইছে যে নাঙ্গল ভাঙছে কোনে সবাই বাইছে সারা বেলা মেয়ের যাবেন না কথা কয় মেয়ের না কথা কয় তাহলে তো তুমি রান্দাই খাবা না এই যে শুনো রাগারাগি করতেছো কিনি কে হ্যাঁ আমার বাড়িতে এতদিন পরে মেয়ার জামাই আইতাছে আরে কয় বছর তো বিদেশি আছিল হ্যাঁ তুমি মেয়ার জামাই নাকি খুদাই রাগারাগি করো রাগারাগি না কইরে মেয়ার জামাই যখন আইতাছে আম কিনা নিয়ে হোগা মেয়ার জামাইরে আম খাওয়ামু বাপ দেখলি আর বাঁচি না মেয়ের জামাইরে আম খিলামু কেহা মনে কর তুই কামাই কর তুইছা ওই মেয়ের জামাইরে ওই সমুদ্র বলারে একটা আম না একটা আমের খোসা খিলামু আমি এই দেখো কথা যখন শব্দের মতো কথা কইও সব সময় তুমি খালি রাগারাগি করো কথা কই কিনি কে হ্যাঁ আমার কথা হইলো যে মেয়ে বিয়া দিছি ভালো কথা ওই সমুদ্র বলার আমার বাড়িতে আম না দুধ না একটা মনে করো যে শয়তান মাছও খিলামু আমি ওই দুরুসা হ্যাঁ তোমার রাগের কারণে কিন্তু ইয়ার আগে কিন্তু মেয়ার জামাই কিন্তু মেয়ার কিন্তু কি বলতে পারি আমি দিকে ওই সমুদ্র বলার কাছে আমার মেয়ে আমি রাখবো না কি রাখবো না আমি আমার মেয়ে তুমি এনে খারাপ আমি বাজারের বেগাই নাতেছি বাজারে যাই আম কিনা আনবা মেয়ের জামাই আইতাছে মেয়ের জামাই খাওয়াবো হাইরে হাই শালি দিকে পারলাম না এই শালিয়ে খালি মেয়ের জামের পক্ষটা রে আমার একটা কথা শুনে না দেখ না মেয়ের জামাই পক্ষ করব না কি করব আচ্ছা ঠিক আছে মনে রাখিস তোর মেয়ের জামাই বড় না মেয়ের জামাইরা ইন্ডিয়া ওর জন্মের আগে খাওয়াই দিবানি আইতাছি আর বানরের কথায় কথায় খালি সব সময় রাগ করব হ্যাঁ তাড়াতাড়ি আয়ো মেয়ের জামাই মনে হয় রাস্তার মধ্যে আছে খালি দেখছি দেখছি একটা টাইম জায়গা কেরাম রাখো না তোমার আম ওই যে তঙ্গ বাইতে তঙ্গ বড় ভাই বেশ পারিবার না একদিন না ভাই গো বেশ পারলে মনে দাম দর কমে বেচতাছি না আজকে কি আছে না খেলা শুরু আছে এখন যা আছে ভাই গো ওই বেচমু এরা না বাবা যা নালি হয়ে গেছে কাছে ভাই হ্যাঁ কিছু আম মনে করতো আহত হইছে কিছু নিহত হইছে বাবা সেটা নিয়ে মনে করতো আম জায়গায় জায়গায় একটা খুঁতা গাতে মনে হয় যে আম গাছের তলে বান বিমান পড়ছিল আম গাছের উপরে নাকি এনে ঠান্ডা আজকে কত করে নিবা কও ভাই তোমার হারে 7 দিন ধরে দাম করতেছে আজকে কত নিবা কও তোমার কাছে 40 টাকা দিলে দুটো ভাই 2 টাকা আজকে দাম 100 টাকা 100 টাকা দিয়ে দিবেন আজকে দাম বুঝছেন কি 100 টাকা হ্যাঁ কারণ পছন্দ সব জায়গায় পাবেন না পসাম সব জায়গায় পাওয়া যায় না পছন্দের দামই বেশি এই এডার এই কালান বাজার এডার কোম্পানি বুঝো না কোন ঠিকান শত তোমার রেট বেশি পড়তাছে কারণ বাজার ও গেডা হয় রাজশাহী থেকে হয় রাজশাহী থেকে হ্যাঁ এই পসাম আস্তে আস্তে রেট খাইলা বাড়তাছে বাতাসে 100 টাকা 100 টাকা হ্যাঁ 1 কেজি আমি চাইছিলাম যে 8 টাকা করে দেব এতদিন কালকে তাও 20 টাকা করে কইছিলাম আজকে 8 টাকা করে দেব কি কেজি কেজি আমরা রাসুর তো আম খাবেন না হুদা হুদা আমের বগলে হুদা হুদা খাই জানে দাম করেন খাই জানে পেটলা বাইরে থেকে যান গে আম খেয়ে দেন না আমরাই খাহামু না আম সইব আম তুমি কও কি ওরে বাবা ওই হালা গেলি কে দিকে হ্যাঁ শালা আমরা আম খাহামু না হ্যাঁ তোর পচা আমের মতো পচা আম রইলো আমি যে ভালো আম খাইতাছি এত সুন্দর আম শালা তুই আম ভালো গো বাহ শালা গুরগা তুই এই যে ভালো আমি এবার দৈনিক দেখাবো এটা পয়সা পয়সা তোরে উপকি দিব তুই যাবি গে বুঝল তাই আমি খাই দিবে আমের ব্যবসা শুরু করছি কেরে ভাই হে কি নিয়ে ধরে ধরে বাড়তেছে ভাই আম হ্যাঁ আমের ব্যবসা করি বাহ নামাজে দেশ ইয়ে তো বাস না কে ভাই ইয়ে না এই দেহি ইয়ে না গালটা রে কালকে দুধে ই খাইছিলাম বানুড়ি এ বানুড়ির গন্ধ না গালাই কাকা কি কস এ না হে কালকে বানুড়ি খাইছিলাম হেডা না গালা গন্ধ আর দরকার কালকে কি করছে হেডা আজকে কোনাকবো আম তো আমি আমের মতো টক থাকে তো যাই গো কাকা এটা বাস না আমার খুব ভালো লাগছে বাবা রে এ ভাই তুই আম কে না ডাস্টবিনে ভালো লাগছে না ছড়ে আনছ না আসলে কাকা সেই সাত কেটে সাত তোর কাছে স্বাদ কি নাগে না তোর যেটা দিই সেই ডাইট কর খুব স্বাদ তোর যদি কচু এনে দে তাও কর স্বাদ হ্যাঁ ঠিক আছে এই জন্য তো তোর কিছু খেলে পারছি না তুই খাই ঘুরানি ধরো সেই জন্য মনে কর তোর উপর রাখি তোর খাবি দুইটা বানা ভাই কত করে কি ভাই তারপরে মানে মার দিলে মনে করো চলে পেছলা জায়গা পরে তো আমার তুই দাঁত ভাঙা হারছে এটা মানে আরো স্বাদ লাগবে এটা সামনে লাগবো এই যে এটা আরো স্বাদ লাগবে এটা পচা আমি এসে ডাস্টবিনের পচা গু জীবনে শেষ পেয়ে গেলাম না এই জায়গা তুই গান দে আন্দা ফলা
আজকে বাচ্চা জানু তোরে এমন শিক্ষা দিব ও মন্দির পড়তে যে দোকানদারের হদাই কাট এর নাকি বাজাল বানান লেখা আমার নাকি বাজাল বানান শালা আমার কি খিস করে দিল আল্লাহ বাচ্চাটা পিছে আমরা পেলাম পয়সা আমরা পেলাম নাকি গো আমরা পেলাম ভাই নামান যাই এই বছর একবার আম খাওয়া হলো না ভাই হ্যাঁ এগুলা কি আম হ্যাঁ পয়সা আমার ব্যবসা করে আমি তো মিছা কথা কই বেশি না এই পচা আমের ব্যবসা করেন আপনার কি খায় দেয় কোনো কাম নাই আমার কোনো কামই নাই, এটা হলো আমার কাম, এটাই তো বিজনেস, আমি এটা কাম নাম না এটারে বিজনেস কয় জি। তো বড় বড় বিজনেস জানা কয় না হেরা হেগো কি কইবো ওনার ব্যবসায়ী কয় ব্যবসা কয় এই আম যে নিয়ে আইছেন রাস্তাঘাটে কি মাইর একটাও খাইছেন না মাইক না খাইনি তো দাঁড়ো না দাওয়া তো খাই নাই দাওয়া খান নাই না। সত্যি কথা কইতে যায় যে মিছা কথা কইছেন এখন তো টাইটকে গেছে কে এই আম নিয়ে আপনি এলাকার তো একদম বাইরে যাবেন আপনার জন্য কোনোদিন এলাকা না আসবেন কে লাগে কি আপনার বাপ দাদা কিনা থুইছে আমার বাপ দাদাই কিনা নাই আমার শ্বশুর বাড়ির এলাকায় আপনি যে পচা আম বেচেন আমার মান সম্মান নাড়ি হয়ে গেল এই পচা আম বাবা দেখে। শ্বশুর বাড়ি এলাকা আমার আমি মানে এলাকায় থাকি না থাকেন না আপনি। এই এলাকা আমার আপনি বসবাস তো করি না। রোহিঙ্গা এই জন্য পচা আম নিয়ে আইছেন এই এই আম যে, মানুষে খায় কুত্তাও খাইবো না এগুলো আরে কান সারা গরম করে হলাম আমি কারে কারে আপনি কাঁচা গরম করবেন আপনি কি আমার চিনেন আমগো এলাকায় আমগো লাগে বসবাস করতে সিরালা মুটাইঙ্গা আপনি ব্যবসায়ী আপনি কসুর ব্যবসায়ী নটকার ব্যবসায়ী এই আম মানুষে খায় এটা গরুও খাবে না কুত্তাও খাবে না চিন্তা কথা বেশি সাফা করে কি রকম আমি সাথে করি। এই আপনাকে স্বামী এই পচা আম বেচছে কেডা কেডা? কেডা বেচছে আপনার আমি কাছে? আরো তো দিয়ে কিনে আনছি আরো দেশ থেকে জি। আপনি যেমন টুকাই কিনা কিনা আনছেন এমন টুকাই কিনা। আমি তো গাই মনে করে যে আম মাফতি গলা দিন ফালা ফেলা দিছে না হ্যাঁ খুলে খুলে দিয়েছি একদম চেহারার সাথে মিল আছে সুঙ্গা হয়ে গেছে আম সুঙ্গা আমার গাল দেবা হুড়া ধরছে আমার আমতে হুড়া ধরছে পয়সা আমার ব্যবসা করে আম খাবেন নাকি এরকম না খাইলে না করে দিন এত পয়সা আমার কিছু নেই আমার গাল কি টস টসা বিয়ার আগে কত মানুষ কইলো আমার গালের মতো গাল নাকি এলাকার মধ্যে নাই আর তুই আমার গালের দুর্নাম করলি হ্যাঁ? তোর গালের মতো সুঙ্গা আছে তোর গাল। আমার গাল তো সুঙ্গা হই নাই তোমার গাল তো আমার এন্দুরে যে ঠকাইছে সেটা তো কই না এই যেমন কি? আম খামো একটা শর্ত আছে কি শর্ত? মাগনা দিয়া যা দুটো আমি কি মাগনা জিনিস আলগাটাও খারাপ না ভালোই মাগনা মশাল কথা রাখো না আমি মাগনা পোষা মুভি শুননা বেশি না জাগা জাগা আমার বানর আজকে হোক বানর এই বছর তো আমি আম খাইতেই পারলাম না এই পয়সা আমার বেড়া দিয়া গেল না আমার মহে বলবো না টেয়া থাকি সেটা হাবান হ্যাঁ আমার টেহা নাই এত বড় বাড়ি থাকতে বলে আমার টেহা নাই আজকে বাড়ি ঘর বেশ কাগজপত্র সব বাইর করে লই শালা শালা তুই কম বেগেছা শালা তোরা বুইতা বাইর করবি আজকে যে দেশেই থাকোস তোর নেই আমার 20,000 টাকা দেবেন খারাপের ঘাসিটা মারা গেছে একটা আম খাই দে হায় হায় আমার সব বলাস মাথায় বাড়ি মারছে শালা গেছে কো ব্যাংকে ওরা কইছে বাইর করবি এই আমি আজ কি আলাদা বিবাদ বসে না কসে 5 কেজি আম কিছিলাম 500 টাকা 250 টাকা বেশি 500 টাকা লাভ করবো এই শালার আম একটা তো আম বেচালাম না ব্যাগ আম বাস্তি নেই করে আম আছে বন্ধ তো কমতাছে না তাই দুই আম হয়েছে দেখি বন্ধ কম বলি একটা ব্যবসা শুরু করেছিলাম বাজারে মনটা কয় বাইস্তা কি করি এই বাইস্তা কই না কথা কই না কি হইছে আর কই না কাকা 5 কেজি আম কিনছিলাম 250 টাকা কইছি যে 6-7 দিন বেশি আসতো 500-600 টাকা নাপ করবো তাই আচ্ছা না? আচ্ছা ভালো নাপ তো করবো দূর স্থান মনে করে দেখেন চালানি খুঁজে পাই কিনা আচ্ছা। সে বাস্তি ফালাইতে এখন এটা আছে এটা কি পসাম পসাম হাই হাই পসামি তো দরকার আমার তাই নাকি কারণ হ্যাঁ জামাই জংরাগো ভালো আম খিলাইয়া মানুষ ইতিহাস করে আর আমি পচা আম খিলাইয়া জামাই জংরা মাইরে হালামো আমি একটা ইতিহাস করবো তো কোন পাইছি কোনিকে আমার খাসি বলছে খারাপের খাসি কাছে বলছে আমার 20,000 টাকা দেবেন 20,000 টাকা দেবের খাসি বলছে এই যে একটা আম খাইয়া তোর আমের গুষ্টি মারে আমি তুই খাসি দিকে আম গেলেছে না তুই তো গেলেছিলে তুই তা খাওয়াইছি তোর এই আম খাইয়া নই আমার খাসিটা মরছে এই যে দেখ তোর একটা আম খাইয়া নে আমার খাসিটা এই যে বেমালিতে একটা ছেড় দিল আমার খাসিটা নাই আমার মাথায় বাড়িতে হুমুন্দির বো আমার টেহা দে কাটতে দেবো আমারে 20,000 টাকা আমার লগত
আমি আমের 20,000 টাকা দেবো আমি আম কিনাছি হে আমের টাইম করে আমের 20,000 টাকা সমিতির লাখ ভাই গেলাই তুমি লাখ ভাই গেলাই বোতল করে দে দে আমি কিসের টাকা দেবো আপনারে ওই 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 80 টাকা দেবো খাই এই বুই রইছ কি বাতাসে নাকি এই আম খায় কোনদিন খাসি মরে হ্যাঁ বলদান করো বসে তোমার এর অন্য কিছু খিলাইছিলে খাসি রে আরে না রে ভাই তোমার আম কত কত দিবেন আপনি তুমি যে কয়টা চাও আমি সেই কয়টাই দেবো 10 থেকে ছড়াই দেবো 3 ছড়াই দেবো কারণ এই আম খায় যদি খাসি মরে এই আম খায় আমার মেয়ার জামাই সমুদ্রের পোলায় মরবো ওই সমুদ্রের পোলায় 12 মাসে খালি খাবো আর খাবো আপনি দাও দাও আরে আখিরি খাওয়ান খাওয়াইতাছি ভালো হইছে আর বাজার গেলাম না ডাইরেক্ট খাসি দিব কতটা মন রইছে এটা ভালো না লেখাই আর মেয়ের জামাই ব্যক্তি মরবো আর তার লগত ফাঁসি দিব আমের টাকা ফেরত দিলাম কি 100 টাকা দিলে কানে ধরে কইতাছি পচা আমের ব্যবসা করবো না ভালো আমের ব্যবসা করবো না কারণ ব্যবসার মধ্যে মনে করে গুণ ধরে আর হইলো বাইতান ধরে আর হইলো শয়তান ঢুকে কারণ আমি যে ব্যবসায় করছি আপনারা এলাকার মানুষ আমার শান্তি ব্যবসা করবার জন্য আমি শান্তি ব্যবসা করা হয় না আমি আর করবো না